হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে। আজকে আপনাদের জন্য একেবারে খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে আমরা রান্না করব কাচ্চি বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। আজকের কাচ্চি বিরিয়ানিটি খুবই টেস্টি আর মজাদার রেসিপি হতে চলেছে। আজকের কাচ্চি বিরিয়ানিটি আমরা রান্না করব খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে এবং খুবই টেস্টি করে। আপনার ভালো লাগবে এবং এইভাবে আপনিও বাড়িতে রান্না করতে পারেন কাচ্চি বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। আজকের রেসিপিটির জন্য প্রথমে আমরা পেঁয়াজ ব্রেস্তা করে নেব। পেঁয়াজ ব্রেস্তা করার জন্য আমরা 4 থেকে 5টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এটা আমরা ব্রেস্তা করে নেব। তেল যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটা এটার ভিতরে ছেড়ে দেব এবং ভাজতে থাকবো ডিপ ব্রাউন না হওয়া পর্যন্ত। পেঁয়াজ যখন ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটা উঠিয়ে রাখবো। আমাদের পেঁয়াজটা ওঠানো হয়ে গেছে এবং এই একই তেলে আমরা ভেজে নেব আলুটা ভাজার আগে আমরা অবশ্যই ফুড কালার দিয়ে দিব আলুতে, যাতে এটার কালারটা সুন্দর হয়। এবং তেলে দিয়ে দেব কিছুটা চিনি ক্যারামেলের জন্য। চিনির রং যখন এই রকম হয়ে আসবে তখন আমরা এটাতে আলু কুচি ছেড়ে দেব এবং সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা আলুটা উঠিয়ে রাখবো এবং চলে যাব মাংস ম্যারিনেটের দিকে। আজকে আমরা যে উপকরণগুলো লাগবে আমাদের যে উপকরণগুলো লাগবে তা আপনাদের আমরা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমরা ম্যারিনেট করতে চলে যাব। আজকে আমরা নিয়েছি প্রায় 1 কেজি মুরগির মাংস। এটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগির মাংস। সো মুরগির মাংসর পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি এবং এর উপরে আমরা প্রথমে দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা, তারপরে টক দই আমরা নিয়েছি 250 গ্রাম এবং আদা এবং রসুন বাটা দেব 2 টেবিল স্পুন। এরপরে দিয়ে দেব গরম মশলার উপকরণগুলো, দেন আমরা দিয়ে দেব লবণ এবং গরম মশলার গুঁড়ো। এই উপকরণগুলো দিব, তারপরে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং তেল, যে তেলটা দিয়ে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেটা। এরপরে আমরা এটা ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য। ঢেকে রাখবো, দেন এরপর চলে যাবো আমরা চাউল প্রসেসিংয়ের দিকে। চাউল প্রসেসিংয়ের জন্য আমরা প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং তার ভিতরে দিয়ে দেবো লবণ দিয়ে আমরা দিয়ে দেবো গরম মশলার উপকরণগুলো দিয়ে এরপর আমরা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিব কিছুটা তেল। এরপর যখন পানিটা বলক চলে আসবে আমরা দিয়ে দিব বাসমতি রাইস। আগে থেকে আমরা এটাকে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং পানিটা ফেলে দিয়ে আমরা এখন এটাকে 60 to 70% বয়েল করে নেব, রান্না করে নেব। যেহেতু চাউলের বাকি যে পার্সেন্টটুকু এটা আমাদের দমে রান্না হবে, সেহেতু আমরা 60 to 70% চাউলটাই রান্না করে নেব প্রথমে। যখন মনে হবে হ্যাঁ চাউলটা হয়ে গেছে তখন আমরা এটাকে উঠিয়ে রাখবো এবং চলে যাব পার্ট 3তে, অর্থাৎ 3য় নাম্বার স্টেপে চলে যাব। আমাদের চাউলটা প্রায় হয়ে গেছে, আমরা এটা উঠিয়ে পানিটা ঝরিয়ে নেব। 3 নাম্বার স্টেপে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মুরগির মাংস, এর উপরে প্রথমে আমরা দিয়ে দেব আমরা যে আলু ফ্রাই করেছিলাম সেটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব আস্ত কাঁচা মরিচ, আর এরপরে দিয়ে দেব চাউলের লেয়ারটা। 1 কেজি চাউল আমরা নিয়েছি, এখানে 1 কেজি বাসমতি চাউল নিয়েছি। সম্পূর্ণ চাউলগুলি দেওয়া হয়ে গেলে এটার উপরি ভাগটা সমান করে নেব। দেন আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, দেন ধনিয়া পাতা কুচি, এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে আপনার কেওড়ার জল,
দিয়ে দিব হচ্ছে তেল, যে তেলটা আমরা ভেজেছিলাম পেঁয়াজ, সেই তেলের কিছুটা অংশ, এবং দিয়ে দিলাম হচ্ছে আপনার ঘি, খাঁটি ঘি দিয়ে দিলাম এর উপরে। দেন আমরা দিয়ে দেবো হচ্ছে আপনার দুধ, এটা হচ্ছে আপনার কিছুটা ফুড কালার দিয়ে দুধ, প্রায় হাফ কাপের মতো আমরা দিয়েছি, দিয়ে দেবো ফুড কালার। এরপর আমরা ঢেকে দিয়ে এটাকে এভাবে ময়দা দিয়ে সিল করে দেব। সিল করে দিয়ে এটার দুইটা পর্ব, সেটা হচ্ছে প্রথম পর্বে আমরা এটাকে হাই হিটে রান্না করব 10 মিনিটের জন্য। দেন আমরা এটার আগুনটাকে কমিয়ে দেবো, অর্থাৎ কয়লার আগুনে শুধু রান্না হতে থাকবে বাকি 40 মিনিট পর্যন্ত। সো 10 মিনিটের মতো আমরা একটু হাই হিটে রান্না করব। দেন বাকি 35 টু 40 মিনিট, 35 টু 40 মিনিট আমরা রান্না করব লো হিট। এইরকম ঠিক, যেহেতু আগুনের আপনার ওই কয়লার আগুনে রান্না হচ্ছে, সেহেতু আপনাকে আগুনটা নিভিয়ে দিতে হবে, কয়লার যে তাপটা এটা রান্না হবে বাকি 35 টু 40 মিনিট। ফিরে আসবো প্রায় 40 মিনিট পরে। আর এর ফাঁকে আমি আমাদের যে বাসার কিছু দৃশ্য, পূর্ব দৃশ্য, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো গাইস, চলে আসলাম 40 মিনিট পরে। এখন আমাদের ঢাকনা খোলার পালা, এবং আমরা দেখব যে কী অবস্থা, আমাদের কাচ্চি বিরিয়ানিটা কেমন হলো। ও ভাই, সেরকম একটা ফ্লেভার যাচ্ছিল, এবং আশা করি টেস্টটা ভালো হবে। সো আমরা চেক করো কেমন হয়েছে। এবং আমাদের সবচেয়ে বেশি যেটা ভয় ছিল, মাংসটা সিদ্ধ হয়েছে কিনা বা পারফেক্ট প্রপারলি হয়েছে কিনা, এবং খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। মাংসটা, যে মুরগির যে মাংসটা, এটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, এবং এটা মাংস রান্না করলে যে একটা টেস্ট, এটার আলাদাই একটা টেস্ট। আপনি একবার বাসায় রান্না করে খেলে বুঝতে পারবেন আসলে এটা আলাদা টেস্টটা কেমন। এবং আমাদের কাচ্চি বিরিয়ানিটা সত্যি সবাই খুবই পছন্দ করেছিল, এবং খুবই ডেলিশিয়াস টেস্টি হয়েছিল। সো গাইস, নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং যদি আপনি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কোথায় Wow, it's a very delicious.